আমি এসএস আলম। যেমন কি আপনারা জানেন, এই মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমাদের মেদিনীপুরেরই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই পরিবর্তনের যে ডাক আমরা দিয়েছিলাম লাস্ট 4 মাস আগে থেকে আজকে তার প্রায় সমাপ্তির দিকে। তো তাই আমার সঙ্গে আমি যে ভূমিপুত্র যেখান থেকে দাসপুরের এমএলএ আমাদের তপন বাবুকে আমি পেয়েছি এবং আমি তপন বাবুর কাছে কয়েকটা আস্থা রেখেছি এর আগে। আজকে আপনাদের মাধ্যমে সেই আস্থাগুলো জানাচ্ছি। একটা হলো, আমাদের দাসপুর ম্যাক্সিমাম ছেলে ভিন্ন রাজ্যে কাজ করে। আগামী দিনে আমরা আশা করব যে দাসপুরের যারা পরিযায়ী স্বর্ণশিল্পী আছে তারা এই রাজ্যে এসে কাজ করার সুযোগ পাবে। বিজেপি সরকার তার জন্য অঙ্গীকার রেখেছে, সেই কাজ তপন দাও সহযোগিতা করবে। এছাড়া দাসপুর এবং ঘাটাল মহকুমার অনেকগুলো উন্নয়নের কাজ আছে, যেমন কি ঘাটাল মাস্টার প্ল্যান, যেমন কি ঘাটাল রেলপথ এবং বন্দর কিংবা গড়ের ঘাটের মধ্যে যে কোনো একটা জায়গায় হুগলি এবং মেদিনীপুরের মধ্যে একটি ব্রিজ। এই তিনটি দাসপুর থানা কিংবা ঘাটাল মহকুমা কিংবা ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় প্রয়োজনের মধ্যে এই তিনটে জিনিস। এই তিনটে জিনিস করাতে আমাদের ঘাটাল মহকুমার 3 জন এমএলএ দাসপুর, তপনদা, শীতলদা ঘাটাল এবং চন্দ্রকোনা, এছাড়া আরো যারা এমএলএ আছে তারা সকল মিলে এক হয়ে আশা করব যে এই তিনটে কাজকে সম্পূর্ণ করবে। এবং তার সঙ্গে ঘাটালে একটি গোল্ড হাব, যেই গোল্ড হাব দাসপুরে হয়েছে, যেখানে আশা রাখা যায় আগামী দিনে ছাগল চড়বে কিংবা গরু চড়বে কিংবা হয়তো কোনো একটা গোডাউন ঘর হবে, ওইখানে অ্যাকচুয়ালি গোল্ড হাব হওয়ার মতন উপযুক্ত জায়গাটা নয়। তো তাই আগামী দিনে ঘাটাল মহকুমার যোগ্য জায়গায় সুন্দর পরিকল্পনা করে সকলের পরামর্শ নিয়ে একটা গোল্ড হাব হবে। এই 4টি প্রত্যাশা আমি তপন বাবুর কাছ দিয়ে রাখছি। বাকি তপন বাবু কি বলবেন? নমস্কার এসএস আলম সাহেব। আজকে আমরা কলকাতায় এসেছি। শুভেন্দু বাবুর আজকে মুখ্যমন্ত্রী হিসেবে দল তাকে নির্বাচিত করেছে, সেই সভায় বিধায়ক হিসেবে আমি কলকাতায় এসেছি। এসে দেখা হলো আমাদের ভূমিপুত্র এসএস আলমের মহোদয়ের সঙ্গে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের স্বর্ণশিল্পী ভাইয়েরা বিভিন্ন রাজ্য থেকে যেভাবে এসে আমাদেরকে নির্বাচিত করেছেন, আমি কৃতজ্ঞ তাদের কাছে। সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন আমাদেরই ভূমিপুত্র এসএস আলম মহোদয়। আমি তাকে সম্মান জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। এবং সেই সঙ্গে উনি যে বার্তাগুলো দিলেন, আমরা ইতিমধ্যেই যাতে পাঁশকুড়ায় খড়গপুরে স্টেশন থাকায় বা হাওড়ায় সাঁতরাগাছিতে স্টেশন থাকায় আমাদের পক্ষে অনেক সময় খড়গপুর থেকে লোকেদের আনা, মানে আমাদের ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর এলাকার লোকের জন্যে পাঁশকুড়ায় যাতে স্টেশন করা যায় বড় বড় বিভিন্ন রাজ্য থেকে আসা ট্রেনগুলি, তার জন্য ইতিমধ্যেই আমাদের রেলমন্ত্রীকে জানানো হয়েছে। আমরা আশা করি আমাদের এই পিরিয়ডের মধ্যে পাঁশকুড়াতেই আমাদের ছেলেরা নামতে পারবে। বাইরে যারা কর্মরত আছেন, স্বর্ণকার ভাইয়েরা সহ বিভিন্ন কাজে যারা যুক্ত আছেন বাইরের রাজ্যে, তারা এসে পাঁশকুড়ায় নামলে তাদের অনেক সুবিধা হবে। এই দাবি তারা জানিয়েছিলেন, আমরা সেই দাবি পূরণের জন্য আমরা চেষ্টা করব এবং আমি আশা রাখি সেই কাজটি হবে। ঘাটাল মাস্টার প্ল্যান একটা উল্লেখযোগ্য পরিকল্পনা। সেই পরিকল্পনা অতীতে সেটি একটি পরিকল্পনা তৈরি করা হয়েছিল, তখন ঘর বাড়ি এত মানুষের জনবসতি গড়ে ওঠেনি, বিভিন্নভাবে ভূমি পাল্টে গেছে। সেই হিসেবে আবার পরিকল্পনা করতে হবে বলে আমি মনে করি। এবং আমাদের সরকার, আমরা ইস্তাহারে সেটা রেখেওছি যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। আমাদের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে, সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল শপথ নেবেন ব্রিগেড গ্রাউন্ডে। তা আমরা খুব আনন্দিত যে পশ্চিম মেদিনীপুরের আমাদের এবং এই মানে অবিভক্ত মেদিনীপুর, যে মেদিনীপুর ভেঙে আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম 3টি জেলা হয়েছে। তো এই অবিভক্ত মেদিনীপুরের ছেলে, দামাল ছেলে
এবং সংগ্রামী ছেলে আমাদের শুভেন্দু অধিকারী মহোদয় মুখ্যমন্ত্রী হতে চলেছে। আমরা গর্বিত। আজকে দল ঘোষণা করেছেন তার নাম, আমরা সেই মিটিংয়ে উপস্থিত ছিলাম এবং তিনি সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনিও ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের প্রচুর উন্নয়ন বাকি, শিল্প তৈরি করতে হবে, বিভিন্ন বাংলার অতীতে যা তার সম্মান ছিল, হিত গৌরব, সেটা আমাদের ফিরিয়ে দিতে হবে। তাই আমি আশা রাখি যেমন আমাদের ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত ত্বরান্বিত করার জন্য আমাদের এই প্রয়াস থাকবে। আমি বিশ্বাস করি সম্মানীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় এ ব্যাপারে যথাসাধ্য সাহায্য করবেন বলে আমি আশা রাখি। সেই সঙ্গে উনি আরেকটি বলেছেন গোল্ড হাব ফরিদপুরে হয়েছে দাসপুর 2 ব্লকে। দাসপুর 2 ব্লকে আমাদের খাস ল্যান্ড খুব কম রয়েছে। আমাদের ল্যান্ড কম থাকায় এটি ছোট্ট করে তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল, কিন্তু তার পরিকাঠামো ঠিক না হয় কোনো স্বর্ণকার ভাইয়েরা সেখানে কাজ করেনি। তাই গোল্ড হাব এখন একটা গোডাউন ঘরে পরিণত হয়েছে। আমরা আমাদের ইস্তাহারে আমাদের গোল্ড হাব সম্পর্কে আমরা বলেছি যাতে আমাদের বহু আমাদের স্বর্ণশিল্পী ভাইয়েরা আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় যে তারা কাজ করছে। আমরা গর্বিত তাদের জন্য আমাদের এলাকায় বহু উন্নয়ন হয়েছে। তারা বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন জায়গায় সহযোগিতা করেন, সরকারের পাশে থেকে তারা সহযোগিতা করেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা আমাদের নির্বাচিত করেছেন ভোট দিয়ে। তারা দূর দূরান্ত থেকে বাসে করে, ট্রেনে করে এসে এবারে নির্বাচনে পরিবর্তন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবর্তন করেছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। সেই গোল্ড হাব উনি বলেছেন যে এই গোল্ড হাব সম্পর্কে আপনারা কি ভাবছেন, আমাদের এ ব্যাপারে যথারীতি আমাদের ইস্তাহারে দেয়া আছে। তাই গোল্ড হাব আমরা রূপায়ণ করব এবং যাতে স্বর্ণশিল্পী ভাইয়েরা আমাদের এলাকায় এসে, সেটা দাসপুর 1 কি দাসপুর 2 ব্লক কি ঘাটাল, উনি ঘাটাল জেলার মধ্যে প্রচুর মানুষ আমাদের স্বর্ণকার ভাইয়েরা আছেন, বাইরে কাজ করেন এবং বাইরে থেকে ইনকাম করে এসে আমাদের গ্রামকে সমৃদ্ধ করেন। তাই আমাদের দায়িত্ব সেই স্বর্ণকার ভাইয়েরা যাতে গ্রামে কাজ পায় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সেটা আমাদের ইস্তাহারেও আছে। আমার বিশ্বাস এ ব্যাপারে শুভেন্দু অধিকারী মহোদয় যিনি আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনিও সচেতন, তিনি নিশ্চয়ই এ ব্যাপারে সহযোগিতা করবেন এবং আমরাও পুরোদমে এ ব্যাপারে সহযোগিতা করব। আমি এই কথা আজকে এস আলম মহোদয়ের কাছে আমি রাখছি এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্রিজ, বন্দর এবং কিংবা গোড়াঘাটের উনি আরেকটি বলেছেন যে আমাদের একটি রাস্তা যাতে হলদিয়া থেকে বারাউনি পর্যন্ত যাওয়ার কথা ছিল, জমি অধিগ্রহণের জন্য মেছেদা থেকে সেই রাস্তা আসার কথা, কিন্তু সেই রাস্তার কাজ এগোয়নি। সেই রাস্তা যখন হবে, এমনিতেই কথা ছিল যে হুগলির সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুরের গড়ের ঘাট এলাকায় সংযুক্ত করা। আমি বিশ্বাস রাখি সেই কাজটিও সম্পন্ন হবে। এটা ভারত সরকারের একটি প্রকল্প, সেই প্রকল্প আমাদের সময়ে রূপায়িত হবে বলে আমরা জানি এবং সেই রাস্তা রূপায়ণের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না বলেই আমি মনে করি। এবং রেলপথ, ঘাটাল রেলপথের ক্ষেত্রেও বলি, ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সরকার অর্থ অনুমোদন করেছে যে ঘাটাল রেলপথ হবে, কিন্তু রেলপথ বললেই একদিনে করা যায় না, জমি অধিগ্রহণ করতে হবে এবং তারপরে তার টাকা পয়সাও দিতে হবে। তাই কেন্দ্রীয় সরকার এ ব্যাপারেও সচেতন, তারা তার পরিকল্পনা করবেন। আমাদের তরফ থেকে যেটা করা প্রয়োজন আমরা সেটা করব এবং আমি দাসপুরের অধিবাসী হিসেবে, ঘাটাল মহকুমার অধিবাসী হিসেবে রেলপথ খুব দ্রুত রূপায়ণ হোক, আমরাও এটা চাই। তাই রেলপথ রূপায়ণ হবে, আমি এটা আশা রাখছি এবং এ ব্যাপারে যে কাজগুলি আমাদের করা দরকার, ঘাটাল, দাসপুর এবং চন্দ্রকোনার আমরা বিধায়করা আছি, আমরা সর্বতোভাবে সরকারের পাশে থেকে এই ব্যাপারটা চেষ্টা করব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও এই ব্যাপারটি আলোচনা করে যাতে রেলপথ করা যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হব। ধন্যবাদ।